আমি যখন বক্তব্যে কথা প্যান্ডেল উঠাই দিছে, হ্যাঁ প্যান্ডেল করতে গেছিলাম, আমাদের উঠাই দিছে। প্যান্ডেল করতে গেছিল, উড়াই দিছে। ওখানে আবার হিন্দু বাড়ি ছিল, আপনি যে জায়গাতে অনুষ্ঠানটা ছিল এটা হিন্দু বাড়িও ছিল। জি হুজুর আমার একটা কথা, এদিকে আসুন। সোনারঘাট সাদাবাজি চলতেছে, মিশুক এবং এটার বিরুদ্ধে আপনারা কি অ্যাকশন নেবেন যদি ফাঁসন? ইনশাআল্লাহ এটা ভালো একটা কথা হয়েছে। মিশুক যে চলাফেরা করে, ট্রাক চলাফেরা করে, সিএনজি চলাফেরা করে, তো যারা বাধা দেয়, আমি যখন এই কথাগুলো মাইক দিয়ে বলি, ওই কিছু সাংবাদিক আছে যারা বিক্রি হয়, যারা কি হয়, বিক্রি হয়, তারা এটা প্রচার করে আমি নাকি জনপ্রিয়তা বাড়াইবার লাগে নাকি গুজব রটাই। দোষে গুণে মানুষ কিন্তু অনেক সময় দোষ করলেও দোষ কয় না, ডরে। এই সমাজটা বর্তমান চলতেছে এইভাবে, যার শক্তি বালা সে বড় মস্তান, ঠিক নেই? অথচ ভোটটা নেওয়ার সময় কিন্তু দুর্বল বেটার ভোটটাও নিছে নি। এসপি সাহেবের যে ভোটের মূল্য, রিক্সাওয়ালার সেই ভোটের বাবা এত মূল্যবান ভোট নেওয়ার পরে আপনি গেটা আপ ধরাইন, এমন ভাবে কথা কন মনে হয় যেন ভোটাররা গোলামের মতন। ভোটারে কি গোলাম না দেশের সম্পদ? এইভাবে প্রত্যেকটা লোককে সম্পদশালী বানাতে হইব। সবচেয়ে বড় উন্নতি হইল নিজের নৈতিক চরিত্রের উন্নতি, ঠিক কিনা? তো আজকে এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল হ্যাঁ মুন্সিগঞ্জ হসপিটালের সাথে, সব প্রচার প্রসার সব হয়েছে। এখন শুনলাম এখানে প্রোগ্রামটা করতে দেয় নাই। আমি যখন বক্তব্যে কথা প্যান্ডেল উঠাই দিছে, হ্যাঁ প্যান্ডেল করতে গেছিলাম, আমাদের উঠাই দিছে। প্যান্ডেল করতে গেছিল, উড়াই দিছে। সমস্যা নাই, তো এই জন্য হঠাৎ করে প্যান্ডেলটার পরিবর্তন হয়েছে। তো আমি একটু বলতে চাইতেছি, যাক, আমি জানি স্রোতের বিপরীতে বাদ দিলে স্রোতের গতি আরো 3 গুণ বাড়ে। সাইয়া দেখেন মা বোনরা বাড়ি ঘর থেকে গায়ে বইরে গেছে গা, আসেনি? ডাইনে বামে মুরব্বী যুবক সব পাগলে আসছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি চিন্তিত না। যাক, এক মুরব্বী বাবা কইতেছে 12 তারিখে হিসাব পাইয়া যাবা। তো যারা বাধা দেয়, আমি যখন এই কথাগুলো মাইক দিয়ে বলি, ওই কিছু সাংবাদিক আছে যারা বিক্রি হয়, যারা কি হয়, বিক্রি হয়, তারা এটা প্রচার করে আমি নাকি জনপ্রিয়তা বাড়াইবার লাগে নাকি গুজব রটাই, আমি নাকি বানায় বানায় হই। আচ্ছা মুন্সিগঞ্জের বাবারা, আপনার বয়স 70, 80, 60, 40, 50, সত্যি করে কোন তো আজকের এই হসপিটালের সামনে প্রোগ্রামটা কি বাধা দিছে না? এটা কি গণতন্ত্র কয়? এটা কি রাজনীতি কয়? এটা রাজনীতি কয় না। আপনার ভোট আপনি চাইবেন, আমার ভোটটা আমি চামু। জনগণের 12 তারিখে রায় দিব কারে বানাইব প্রতিনিধি, কথা কোন ঠিক না বেটে? এই কথাগুলো কইলেই কয় আমি নাকি গুজব রটাইতাছি, পত্রিকা লিখতেছে, মানুষে মন জয় করার জন্য আমি নাকি বলি। হ্যাঁ, এটা বলতে পারেন যে যদি আমার বাধা দেয় তাহলে আমি লিখিত অভিযোগ করি না কেন? আমি চাই না এগুলো নিয়ে বাড়াবাড়ি। আর যদি এরকম চলতেই থাকে তাইলে, আর আপনারা যেহেতু বিভিন্নভাবে বলেন যে আমি গুজব নিজে বানাই বানাই কই, তাইলে কিন্তু আমি কাগজ কলমে আপনাদের সাথে যুদ্ধ করব, কাগজ কলমে আপনাদের সাথে লড়াই করব, ঠিক আছে কিনা? তো যাই হোক, আজকে মুন্সিগঞ্জের প্রোগ্রাম যেখানে হওয়ার কথা ছিল বাধা দিছে আমার প্রতিপক্ষ দল। আমি তাদেরকে বলবো, আপনি বাধা দিচ্ছেন ঠিক আছে, প্রোগ্রামটা কি বন্ধ হয়েছে? এক জায়গায় না হোক আর এক জায়গায়। ওখানে আবার হিন্দু বাড়ি ছিল,
যে জায়গাতে অনুষ্ঠানটা ছিল এটা হিন্দু বাড়িও ছিল। সনাতন ধর্মের অনেক মানুষ আজকে প্রবীণ মুরব্বী এখানে আইছে, বেড়া আইসা মন ডাক্তার খারাপ করে বই দিছে আমার কাছে আইসা। আশা ছিল নি, এখানে কান্না করে দিছে। এই যে এই সনাতন ধর্মী মুরব্বী মানুষ অনেক আমার বক্তব্য শুনতো, তারা তো অনেক ভক্ত, কথা কোন ঠিক কিনা? এই সনাতন ধর্মী লোকদের মন ভেঙে দিছে। এরা কি ইচ্ছা করলে বারবার আমার ফায়? এর একটা আশা ছিল যে তাই হুজুর আইব। হ্যাঁ ঠিক নেই? এই জন্য আপনারা মন খারাপ করবেন না, আপনার মন খারাপের দরকার নাই, যা হইবার হইছে। তবে একটা কথা, শান্তির সম্প্রীতির মার্কা মোমবাতি মার্কা, ঠিক নেই? মোমবাতি জ্বলেনি, জ্বলেনি, জ্বালাইলে আলো, ঠিক আছে তো? সমাজ আলোকিত হোক, শান্তির সম্প্রীতির লক্ষ্যে এই দেশের শান্তি গড়ে উঠুক, এই দেশের মেহনতি মানুষের বিজয় হোক, এই দেশের দুর্নীতিবাজ চাঁদাবাজ নিপাত যাক, শান্তি সমৃদ্ধিকে বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে কোনো বৈষম্য থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, যেখানে থাকবে আপনার ইজ্জত, আমার মা বোনদের ইজ্জত, আপনার মূল্যবোধ, মা বোনদের মূল্যবোধ। আমরা প্রতিহিংসা রাজনীতি চাই না, আমরা ভালোবাসা রাজনীতি চাই। আমার মতন একটা লোক আপনাদের কাছে কাছে দাঁড়াতে আইছে, আপনি বুঝেননি যে আমি কত কষ্ট করতেছি। আমার মতন একটা লোক 1.5 বছর 2 বছর আগে দাওয়াত করেন, চেয়ার টেয়ার সাজাই রাখেন, প্যান্ডেল সাজাই রাখেন, সম্মান করেন, খুব সুন্দর করে খাওয়া দাওয়া করান, আজকে সেই মানুষটা বাড়ি বাড়ি ঘুরতেছে। আমার তো মনে হয় আপনাদের একটু বোঝার দরকার, নিঃসন্দেহে এই দেশটাকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে, ধর্মের সুরক্ষা করতে হবে, দল মত নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সবার আগে শান্তি, সবার আগে কি শান্তি, নিরাপদ। আজকে রাজনৈতিক অস্থিরতা বেড়ে গেছে, সেই অস্থিরতা ফিরিয়ে আনতে গেলে সুন্নি জোটের যে মার্কা মোমবাতি মার্কা যদি বিজয় হতে পারে, তাহলে চোরারঘাট মাধবপুর ইনশাল্লাহ একটি বৈপ্লবিক নীতির যেমন পরিবর্তন হবে, আদর্শের পরিবর্তন হবে, এবং সমাজের উন্নতি হবে, এবং শিক্ষা স্বাস্থ্য এবং অবকাঠামোর উন্নয়ন হবে। মা বোনদের আত্মমর্যাদা তারা ফিরে পাবে, যেখানে কোনো বাধা থাকবে না, বিপত্তি থাকবে না, হিংসা থাকবে না, নিন্দা থাকবে না। প্লিজ সন্ধ্যাবেলা বলে যায়, আল্লাহর ওয়াস্তে দয়া কইরা মোমবাতি মার্কে ভোট দিবেন। আমি যদি সংসদে যাইতে পারি, কথা দিয়ে গেলাম, আমার কাছে চাওয়া লাগতো না, আমি ফোহরের টাকা থইবার লেগে আইছি না, আমি নিবার লেগে আইছি না, আমি দিবার লেগে আইছি। যা পামু সব আপনাদেরকে দিমু, আর আপনারা আমার কাছে আইতে পারবেন, আপনারা আমার কাছে বৈশা কথা বলতে পারবেন, বুকে বুক মিলাইতে পারবেন, হাতে হাত রাখতে পারবেন, আপনাদের ঘরের দরজা খোলা থাকবে। আপনাদের এই এলাকাই হবে আমার আত্মার বাড়ি। কিসের বাড়ি? একটা রক্তের বাড়ি আর একটা আত্মার বাড়ি। আত্মার বন্ধন কখনো ছিন্ন হয় না। সোনারঘাট মাধবপুরবাসী যেইভাবে মোমবাতির প্রতীকের জোয়ার তুলে আত্মার সেতু বন্ধন তৈরি করেছেন, এই সেতু বন্দরের ফিলার, এই সেতু বন্দরের ফাউন্ডেশন অনেক গভীরে চলে গেছে। এই জন্য মোমবাতির পক্ষে থেকে মা বোনদেরকে উদ্বুদ্ধ করবেন মোমবাতি মার্কে ভোট দেওয়ার জন্য। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক চা শ্রমিকের, ট্রাক্টর শ্রমিক ভাইরা, তারা অনেক অনেক কষ্ট আছে। হুজুর আমার একটা কথা, এদিকে আসুন। সোনারঘাট চাঁদাবাজি চলতেছে, মিশুক এবং এটার বিরুদ্ধে আপনারা কি অ্যাকশন নেবেন যদি ফাঁস হন? ইনশাআল্লাহ। এই ভালো একটা কথা হয়েছে, মিশুক যে চলাফেরা করে, ট্রাক চলাফেরা করে, সিএনজি চলাফেরা করে, ওই যে ক্ষমতা পাইলি মনে করে দেশ তাদের একলা হয়ে গেছে। আরে যারা যারা দিনে রাইতে পরিশ্রম করে, তাদের কাছ থেকে যারা চাঁদা তুইলা নেয়, এরা কখনো সভ্য মানুষ হতে পারে না। এদের মুখে হাসি ফোটাতে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের মুসিকান্দির মোড় আদমপুর মাদ্রাসা খুব কাঁচা রাস্তা না, আমার কাছে চাওয়া লাগতো না, এবং এখানে হসপিটালও আছে। এখানে তাদের অভিযোগ আপনারা শুনছেন না? এইগুলো ইনশাল্লাহ যদি আল্লাহ আমার দয়া করে, আমি যদি ধর্মটা ধারণ করি, আল্লাহর রহমতে মুখে যা কমু তাই হইব। আর আপনাদেরকে নিয়ে আমার স্বপ্ন, আমি চাই স্বপ্নের সোনারঘাট মাধবপুর একটি মডেল বানিয়ে আমি প্রমাণ করতে চাই যে ইনশাল্লাহ আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো, সুখে এবং দুঃখে। রাজি আছেন সবাই ইনশাল্লাহ? রাজি তো ইনশাল্লাহ? আমার কথা কি মনে আছে? আছে? আল্লাহ আপনাদেরকে ওই মোমবাতির প্রতীকে ভোট দেওয়ার তৌফিক দান করুন। আজান হয়ে গেছে,
সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা বন্ধুদেরকে সালাম এবং সবাই যারা আছেন আদা